নবীজি ফরমান, ও আমার সাহাবায়ে কেরামগণ জানা রাখো, মানুষ মানুষকে সজিদা করা হারাম। ছেলে সকাল করলো বালুমকে, আর যে ছেলে বিকাল করলো বালুমকে, এই ছেলে মা বাপের আর কি বালুমকে মা বাপর হাত নামাইলে কষ্ট করি। যে ছেলে সকালে মার লগে বালুমকে ব্যবহার করিয়া দুইটি বাইরে গেল, আর বিকালে ভালো ব্যবহার, এই মাঝখানো সারা তার সবে সব সুবহানাল্লাহ আইসুন। এখন মাতোয়া আসলাম মকবুল হজর সব এটা ফাইললে আপনারা। আর স্বামী স্ত্রীর বিষয়ে একটা জিনিস দোষলাম ওখান আমার এখানে সংক্ষেপে জি না, আমরা সবর বাটো যে টাইম দেওয়া আছে আমরা মানা লাগবো। কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত। কমিটি হ্যাজ গিভেন মি 1:30 মানে 1 ঘন্টা 1 আওয়ার্স আমার দেওয়া হয়েছে। এটা আমার মানিয়ে নেওয়া লাগবো। যাই হোক, কারণ দে আর মেনি স্কলার অফ ইসলাম অন দি স্টেজ ইন হাউস, এটা আমরা মানিয়া নিতে লাগবো। প্রত্যেকের সময় পাইতা, প্রত্যেকের ওয়াজ শুনতা। তোমার বাবার ভাইরা, একজন স্বামী যদি রাজি তখন স্ত্রীর রূপে, স্ত্রী যদি মারা যায় বিনা হিসাবে জান্নাতি হওয়া যেগুলি সুবহানাল্লাহ। আর স্বামী যদি নারাজ তখন স্ত্রী মারা যায় গিয়ে আলো তো বিনা হিসাবে আবার দুজকি হওয়া যেগুলি। আল্লাহু আকবার। স্বামী যতখান মায়া করা লাগে কিতাব মোতাবিক পানি আনি দেওয়া লাগলেও স্ত্রীর আনিয়া দিতে হয়। পানি আনিয়া দিলেও আনিয়া দিতে হয়, স্ত্রীর খেদমত করতে হয়, সরমর কোনটা নাই। আর স্ত্রীর যদি অতখান হয়, স্বামী যদি ফসাও বাইর হয়ে যায়, ফর এক্সাম্পল আই এম সেইং দ্যাট প্লিজ ডোন্ট মাইন্ড, যদি স্বামীর এক সময় পাহাড়ের উঠে আসে নবীজির কদম মুবারকের মধ্যে সজ্জারত হয়ে গেল, পাহাড়ের উঠেরা এই সজ্জারত অবস্থায় দেখে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, পাহাড়ের উঠেরা এসে আপনার কদমের মধ্যে সজ্জারত হয়ে যায়, আমরা মানুষ আকলদার, আমরা তো আরো আগে আপনার সজ্জা করতাম। নবীজি ফরমান, ও আমার সাহাবায়ে কেরামগণ জানা রাখো, মানুষ মানুষকে সজিদা করা হারাম। আমি যদি পৃথিবীর জমিনে মানুষ মানুষকে সজিদা করার অর্ডার দিতাম, তাহলে আমি পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সজিদা করে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওলা বড় স্বামী আপনার কদর। এখন ই কদর ভাইয়া স্বামী খাইল গিয়া আবার বাজারে কিল দেওয়াত লাগিও না বিলে কিতাব লাগিন। ও এক বেটি আর যেতাও কইলা বাড়াইতে ধরি, তাই কইতে উঠিয়া তোর কথা ধরতাম নি, উঠতা হয়ে তাই ছাড়িয়েছি দগুর খাই মাইরে উঠছিল। ও চাই দিল মারা গেল, বেটা এখন করে খাইছো অতদিন ধুইয়া জনজা ফলা লাগি তো ফড়ি তো তার লাগে তখন খবর করতো। ও তুকার গিয়া কোনবাই জানুন নি আপনার মনে করেন সব উবনে আউরিছে, আইয়া সদর কাঠ তুকাইতো বা গাটো উঠে খালি উজানে মারে। মানুষ কইলা কিতা হয়েছে, উজানে কিতা তুকা বিলে জি না আমি একটা জিনিস তুকাই গাঙ্গু আউরিছে বিলে গাঙ্গু যদি আউরে বাঁচিয়ে এলে তুকাইতা উজানে কিতা বিলে মাতিও না আমার এগুলো ওলা উঠতি আসলো। একটু যত্ন করিও, সব হক যার জায়গায় আদায় করলিও সুন্দরে, ইনশাআল্লাহ গড় সুন্দর হয়ে যাব।